ইউনূস মোদির বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাবো দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার। এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলে কিশোরী ভিক্ষুককে ধর্ষণ চেষ্টা, যুবককে পুলিশে দিল জনতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউনূস মোদির বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে 4 দিন পার হলেও এখনো দিল্লির কাছ থেকে কোনো উত্তর পায়নি ঢাকা। দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না কোনো উত্তর আসেনি, আমরা তো মাত্র জানালাম। আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক চান ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে, তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছে সেটি ভিন্ন বার্তা দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হবে। হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত অবগত ছিল বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এই ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি। তিনি কমিটির কাছে দাবি করেন, স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না। তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার ভলকার তুর্কের একটি সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তুর্ক জানান, বাংলাদেশের নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে না যেতে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছিলেন তারা। তিনি দাবি করেন, ওই সময় সতর্কতা দেওয়া হয়, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে গেলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পরিবর্তে অবশ্যই জানায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সেনাবাহিনীকে এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি। এর বদলে তৎকালীন সরকারকে তিনি এই কথা জানিয়ে থাকতে বলেন। তিনি এই কথা জানিয়ে থাকতে পারেন। দ্য হিন্দু জানিয়েছে, পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটি জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বসেছিল। বিশেষ করে বাংলাদেশে মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে প্রাধান্য পায়। এছাড়া তারা মিয়ানমারের গৃহযুদ্ধ এই নিয়ে ভারতের প্রস্তুতি এবং দক্ষিণ এশিয়ার জোট সার্কের পুনর্জাগরণ নিয়ে আলোচনা করেন। এতে তিনি এই জোটের কার্যক্রম আবারও শুরু করার ইঙ্গিত দেন। 2016 সাল থেকে সার্ক অকার্যকর হয়ে আছে। দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতীয় নির্বাচনী প্রস্তুতি ও রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ বাস্তবায়নের দিকে যাবে নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ নিয়ে এগোবে তা রাজনৈতিক দলগুলোর মতামতের উপরে নির্ভর করছে। তবে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনে যেতে পারে সরকার। কারণ রাষ্ট্র সংস্কারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যেসব প্রস্তাব রেখেছে তাতে ইতিবাচক জবাবের জন্য ভিন্ন মত প্রকাশও ঘটেছে। সেক্ষেত্রে সংস্কার প্যাকেজে সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনাই নেই বেশি। গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা এরই মধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। এছাড়া নির্বাচন আসন্ন উল্লেখ করে তিনি বলেছিলেন, যেহেতু নির্বাচন আসছে নানা রকম সমস্যা হবে, নানা রকম চাপ আসবে। এছাড়া গত 14 মার্চ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আগামী ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের কথা বলেছেন। কখনো আগামী বছরের জুনের বদলে মার্চের কথাও বলেছেন। এদিকে নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত 10 মার্চ ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য তিনি ইসি প্রস্তুতি নিচ্ছেন। এই ক্ষেত্রে অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতরাও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
এদিকে নির্ধারিত সময়ে 20 সেপ্টেম্বরের আগেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি কালের কণ্ঠকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশগুলো চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। এরই মধ্যে 3টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেছে। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রস্তাবগুলোতে মতামত জানানোর পাশাপাশি নতুন প্রস্তাবও দিতে পারবে। প্রস্তাব বাস্তবায়নের কৌশল সম্পর্কে মতামত চাওয়া হয়েছে। যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাবে সেগুলো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আজ বিএনপি ও এনসিপি লিখিত মতামত জমা দেবে। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে 166টি প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টি এবং বাংলাদেশ লেবার পার্টি 147টি প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেছে। আজ রবিবার সংলাপে অংশ নেবে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিখিত মতামত জমা দেওয়ার কথা রয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব হবে বলে আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সকালে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার এবং নির্বাচন দুটি একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম তৈরি হতে পারে। নির্বাচিত সরকার পরে এটা বাস্তবায়ন করবে। তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের মূল কাজ হচ্ছে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা, এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। তিনি বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা এই আলোচনা শুরু করেছি, দীর্ঘ সময়ে দেওয়া সম্ভব হয়নি, তবে আপনারা আন্তরিকভাবে মতামত দিয়েছেন। এইসব মতামতের ভিত্তিতে আমাদের আলোচনা এগিয়ে যাবে। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য পৌঁছানোই আমাদের লক্ষ্য। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 140টিতে আমরা একমত হয়েছে, 10টিতে মতৈক্য হয়নি, আর 15টিতে আংশিকভাবে সম্মত হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার 10 মাসে করা সম্ভব। এটা অধ্যাদেশ জারি করে করা উচিত। সংস্কার নির্বাচনের আগেই সম্ভব। গণপরিষদের পক্ষে নয় খেলাফত মজলিস গণপরিষদের পক্ষে নয় বলে জানান আব্দুল কাদের। তিনি বলেন, আমরা 400 আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে রয়েছে। এছাড়া উচ্চকক্ষে সংখ্যালঘুদের 100% ভোটের ভিত্তিতে আসন বন্টনের অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে। বহুত্ববাদ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাদ দিতে হবে। আমরা বলেছি, গণতন্ত্রে এনাফ, বহুত্ববাদের কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেন, ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন করা যাবে না, তা সংবিধানে বিধান থাকতে হবে। সংবিধান সংশোধন অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে উচ্চ আদালতের মতামত নেওয়া যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি কিনা এমন প্রশ্নের এমন প্রশ্নের তিনি বলেন, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের যারা আগামী নির্বাচনে তাদের আসার সুযোগ নেই, তাদের বিচার করতে হবে। বিচারের পরে কেউ নিরাপদ প্রমাণিত হলে তখন আসতে পারে। অনেকের মতো আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিষয়ে রাজি না, কারণ তারা গণহত্যার বিষয়ে ক্ষমা চায়নি। 7টি মত পার্থক্য বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তারা 147টি সুপারিশে একমত হয়েছে, 7টিতে মত পার্থক্য রয়েছে এবং 12টিতে আংশিকভাবে সম্মত হয়েছেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষপাতে মত দিলেও তার দল দেশকে 4টি প্রদেশে ভাগ করার বিপক্ষে, কারণ এতে নানা সমস্যা তৈরি হবে। এছাড়া জেলা পরিষদ কার্যকর করার প্রস্তাবও তারা দিয়েছেন। স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত পরিবর্তে আগের নিয়মে সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তারা সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার 5 বছর পর একজন ব্যক্তি নির্বাচনে যাওয়ার উপযুক্ত হবেন এমন বিধান করার প্রস্তাব দিয়েছেন তারা। সাংবাদিকদের প্রশ্ন জবাবে লেবার পার্টি চেয়ারম্যান বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, শুধু দলটি নয়, তাদের দোসর জাতীয় পার্টি সমানভাবে দোষী। 2014, 2018, 2024 সালে নির্বাচন সম্ভব হয়েছে জাতীয় পার্টি সহ কয়েকটি দল সঙ্গে থাকার কারণে, যে দোষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। একই দাবিতে জাতীয় পার্টি সহ দোসরদের বিচারের আওতায় আনতে বলেছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানোর জন্য ভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। গত বৃহস্পতিবার প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি কমিশনে উত্থাপিত 120টি প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করে 42টিতে অসম্মতি জানায় তারা। ওই দিন বাংলাদেশ জামায়াত ইসলামী সংস্কার প্রস্তাবে ওমর লিখিত মতামত দিয়েছে যে আমার জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না, পিআর পদ্ধতির নির্বাচন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়ে দলটির। এছাড়া তাদের প্রস্তাবে সংবিধানের মূলনীতি প্রসঙ্গে আল্লাহর প্রতি অবিচল ঈমান এবং আস্থার কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচনের সময় সম্পর্কে জামায়াতের বক্তব্য, 15 বছর যদি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, তাহলে সেই নির্বাচনের জন্যই মিনিমাম সংস্কার করা প্রয়োজন। সেজন্য যৌক্তিক সময় দিতে আমরা প্রস্তুত। 2-1 মাসের আগে পেছনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটা নিরপেক্ষ হওয়া। সেজন্য আমরা কোনো রোডম্যাপ ও ডেডলাইন বলিনি। নির্বাচনের রোডম্যাপ ও ডেডলাইন দেওয়া উচিত সরকারের।
টাঙ্গাইলে কিশোরী ভিক্ষুককে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে দিল জনতা। টাঙ্গাইলের বাসাইলে দুই যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ভিক্ষুককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনা আশিক খান নামে এক যুবককে ধুলাই দিয়ে পুলিশকে শপথ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরী ভিক্ষার জন্য উপজেলার কাঞ্চনপুর পূর্ব কাজীপাড়া এলাকায় যায়। সেই ঝিনাই নদীর পাড়ে পৌঁছালে আশিক ও মামুন জোরপূর্বক তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই সময় স্থানীয়রা এগিয়ে আসলে কিশোরীকে ফেলে তারা দুজন পালিয়ে যায়। এর এক পর্যায়ে সন্ধ্যায় অভিযুক্ত আশিককে স্থানীয়রা ধরে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সামির মিয়া ও যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান বাসাইল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। ঘটনাস্থলে আসে তারা। পরে পুলিশ গিয়ে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।